নমস্কার, আমি বিপ্লব বলছি। আপনি কি চান নতুন একটা ব্যবসা খুলতে? সবাই চায় একটা নতুন ব্যবসা খুলুক, বা সবাই চায় একটা নতুন ব্যবসা শুরু করে সেখানে ইনকাম করুক। তাই তো আপনি আমার চ্যানেল দেখছেন। আমার চ্যানেলে এরকম হাজারো আইডিয়া দেখেছেন, এরকম এছাড়াও অনেক চ্যানেলের বিজনেস আইডিয়া দেখছেন, কিন্তু আপনি নতুন ব্যবসা শুরু করতে পারছেন না, কোথাও না কোথাও আটকাচ্ছেন। কিভাবে একটা নতুন ব্যবসা শুরু করবেন তার স্টেপ বাই স্টেপ আমি বলবো। ভিডিওটা 5 থেকে 7 মিনিট টাইম দিয়ে ভিডিওটা দেখুন, কিছু না কিছু এখান থেকে শিখতে পারবেন এবং আপনার নতুন ব্যবসা আপনি শুরু করতে পারবেন। অ্যাকচুয়ালি ব্যবসা কেন শুরু করা হয়, প্রথমে কোশ্চেন আসা উচিত। অ্যাকচুয়ালি যদি ব্রেনস্টর্মিং করা হয়, ব্যবসা শুরু করার পেছনে কারণ হচ্ছে, যদি মূল কারণটা দেখা হয় যে টাকা উপার্জনের জন্য। আমরা কি দেখে এসেছি যে ব্যবসা করেই করোড়পতি হওয়া যায়, যদি সোজা কথা। তো অনেকের প্ল্যান থাকে না করোড়পতি হওয়া, তারা চায় যে মাসে কিছু হলেও যেন আমি ব্যবসা থেকে কামাতে পারি। তো একটা ব্যবসা করতে কত ইনভেস্ট লাগে সেটাও একটা কোয়েশ্চেন আছে। আজকের দিনে ব্যবসা করতে ইনভেস্টের কথা ভাবতেই হয় না। যদি আপনার কিছু টাকা থাকে সেটা ইনভেস্ট করতে পারেন, বা জিরো পুঁজিতেও আপনি ব্যবসা শুরু করতে পারেন। সেটা তো একটা আলাদা পার্টে আমি চলে যাচ্ছি। কিন্তু যদি আপনি নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, কেন শুরু করতে পারছেন না, বা শুরু করতে গেলে কি কি পন্থা আপনাকে জানতে হবে, সেটা এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটা প্লিজ 5 মিনিট দেখতে থাকুন। প্রথম যে ব্যবসা শুরু করতে হলে যে স্টেপটা আপনাকে ভাবতে হবে সেটা হচ্ছে প্ল্যানিং বা মার্কেট রিসার্চ। আপনাকে প্ল্যানিং বানাতে হবে, প্ল্যানিং করতে হবে যে আপনি কি ব্যবসা শুরু করবেন, সেই ব্যবসার মার্কেটে কি রকম তার নিডস আছে। সাপোজ যদি আপনাকে এই মুহূর্তে বলা হয়, একটা মানুষ যখন ঘর তৈরি করে সে দুবার ঘর তৈরি করে। কিভাবে? প্রথমবারে সে ড্রয়িং করে ঘরটাকে তৈরি করে, প্রথমে প্ল্যানিং বানায়, প্ল্যানিং বানিয়ে রিসার্চ করে, রিসার্চ করার পর সে ঘরটা তৈরি করে। সেমভাবেও আপনি যদি উইদাউট প্ল্যানিং কারোর কথা শুনে, বা কোনো সাপোজ আমাদের মতো কেউ বলেছে এই ব্যবসাটা করুন, আপনি শুনলেন, হয়তো আপনার ওই এরিয়ায় এই ব্যবসাটা চলবে না, আপনি শুনেই চালু করে দিলেন, সেটা আপনি উইদাউট প্ল্যানিংয়ে কাজ করছেন, তখন কিন্তু আপনি ফেঁসে যাবেন। তাই ব্যবসা শুরু করার আগে একটা প্ল্যানিং তৈরি করুন, একটা খাতা নিন বা বোর্ডে লিখুন যে আমার এই প্ল্যানিং, আমি এই ইনভেস্ট করতে পারবো, আমার এই প্ল্যান আছে, এইভাবে আমি করতে পারবো। তাই প্ল্যানিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যবসা শুরু করার আগে। কেন যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা খুব ইন্টারেস্টিং, সেটা কি? মাইন্ড ম্যাপিং। আপনি ব্যবসা শুরু করবেন ভাবছেন, আমি বলছিলাম না, একটা ঘর তৈরি করার আগে একটা ড্রয়িং বানানো হয়। ড্রয়িং যখন বানানো হয়, ড্রয়িং বানানো হলো, তারপরে মাইন্ডে ম্যাপ করা হয় যে আচ্ছা এটা 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 এটা। সেমভাবে আপনি ব্যবসাটা শুরু করছেন বা করবেন ভাবছেন, সেখানে আপনি মাইন্ড ম্যাপিং করুন যে আমি ব্যবসাটাকে এইভাবে শুরু করব, এখানে শুরু করতে গেলে আমাকে এই স্টেপ নিতে হবে, এই ব্যবসাটার জন্য 3টে স্টেপ নেওয়া উচিত। প্রথম আমাকে মার্কেট রিসার্চ করতে হবে, সেকেন্ড আমাকে ছেলে রাখতে হবে, এমপ্লয়ি রাখতে হবে, ভালো একটা জায়গা দেখতে হবে। মাইন্ড ম্যাপিং করুন, ব্রেন স্টর্মিং করুন, তবেই তো আপনি ব্যবসা শুরু করতে পারবেন। ঠিক আছে? সাপোজ আমরা একটা নতুন ব্যবসা লঞ্চ করছি, যেটা হার্বাল প্রোডাক্টের উপর, আমি বলছি না এখন, লঞ্চ হওয়ার পর বলবো। আমরা প্রথমে ব্যবসাটার প্ল্যানিং করেছি, প্ল্যানিং করার পর তার ওয়েবসাইট বানাচ্ছি, তার একটা পেজ বানাচ্ছি, এবং তাকে নিয়ে ম্যাপিং করছি, সর্বদা মাইন্ডে ম্যাপ করছি যে আচ্ছা এটা যদি এত সেল হতে পারে, বা এটা যদি ফেলও হয় আমাদের কি লস আসতে পারে, বা যদি প্রফিট হয় আমাদের কত প্রফিট আসতে পারে, সেটা একটা ম্যাপিং চলছে। ঠিক আছে? সেমভাবে একটা মাইন্ড ম্যাপিং করুন। তৃতীয় যে স্টেপটা আপনাকে জানা উচিত সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা কি? এক্সিকিউশন। আপনি প্ল্যানিং করলেন, মাইন্ড ম্যাপিং করলেন, বাট এক্সিকিউশন করলেন না, সেখানে তো কিছু আপনার যায় আসবে না। আপনাকে এক্সিকিউশন করতে হবে। এক্সিকিউশন প্রত্যেকটা জিনিসে খুব গুরুত্বপূর্ণ। আপনি সাপোজ যেমন রাম বলে একটা ছেলে, তার বাড়ি, আপনি হেড়িয়া নাম শুনেছেন নাকি জানি না, সে অনেক দিন ধরে বিভিন্ন আইডিয়া দেখছে, করবে ভাবছে, সমস্ত কিছু খাতায় বানিয়ে নিয়েছে এবং আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে, বাট সে এক্সিকিউশন করতে পারছে না। তার এতদিন টাইম নষ্ট, এতদিন তার সেখানে পরিশ্রম নষ্ট, সে এক্সিকিউশন তো করতে পারছে না। আপনাকে এক্সিকিউশনের উপর ফোকাস করতে হবে। আপনাকে দেখতে হবে যে হ্যাঁ, যে ছেলে বা যে ব্যবসায়ী, যার মধ্যে ব্যবসায়িক মেন্টালিটি আছে, সে যদি কোনো কথা শুনে একটু প্ল্যানিং বা একটু ম্যাপিং করে যদি এক্সিকিউশন করতে পারে, সে সাকসেসফুল হবেই। তাই আপনাকে এক্সিকিউশনের পেছনে যেতে হবে, তবেই আপনি সাকসেস হতে পারবেন। নেক্সট যেটা, সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হেল্পিং মাইন্ড। ব্যবসা শুরু করতে হলে আপনাকে প্রথমে হেল্প মাইন্ড নিয়ে আসতে হবে। আপনাকে প্রথমে প্রফিটের কথা ভাবা যাবে না, আপনাকে হেল্পিং মাইন্ড নিয়ে আসতে হবে। আপনাকে মানুষকে হেল্প করতে হবে, ব্যবসায়িক হেল্প করতে হবে।
কাস্টমার আসছে, কাস্টমারকে হেল্প করুন, কাস্টমারকে রাজার মতো তাকে ট্রিট করুন, ঠিক আছে। হেল্প যতক্ষণ আপনি না করবেন ততক্ষণ কিন্তু আপনার ব্যবসা চলবে না। ব্যবসায় অ্যাকচুয়ালি সেলসম্যান যারা হয় না তারা কিন্তু সেল করে না, তারা হেল্প করে। এই মেন্টালিটিটা যদি নিয়ে এসে ব্যবসায় নামে তবে কিন্তু সে ব্যবসায় জয়ী হবে। যেমন আমাদের একটা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস আমরা সেল করি, আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করি, যেখানে ডিজিটাল মার্কেটিং শিখে ছেলেরা ইনকাম করছে, 100% ইনকাম করছে, সেটা আমরা হেল্প করছি, ঠিক আছে। এই যে হেল্পিং মাইন্ডটা আছে তার জন্য তো আমরা কামাতে পারছি। আপনিও ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতে পারেন, এটাও একটা মানে এটা শিখেও আপনার প্রফিট আছে, ঠিক আছে। তো দিব্যেন্দুর নাম্বার দেওয়া আছে আমাদের, ডিজিটাল মার্কেটিং কী বা ব্যবসায়ী কোনো ব্যাপারে জানতে আপনি কল করতে পারেন, ঠিক আছে। তো হেল্পিং মাইন্ড আপনাকে রাখতে হবে। নেক্সট যে পয়েন্টটা সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা ছাড়া তো আপনার ব্যবসা চলবেই না। ব্যবসা যখন আপনি শুরু করবেন ভাবছেন, আপনাকে মার্কেটিংয়ের উপর ধ্যান দিতে হবে। আপনি ব্যবসা শুরু করে ফেলেছেন, আপনার জিরো মার্কেটিং, আপনি কিছুই করছেন না, তবে কিন্তু আপনার ব্যবসা ডুবে যাবে। আপনাকে প্ল্যানিং বানাতে হবে, আমি আমার ব্যবসার 20% আমি মার্কেটিংয়ে ইনভেস্ট করব, সেখান থেকে আমি কাস্টমার পাবো, সেই কাস্টমারকে আমি কাজে লাগাবো, ঠিক আছে। তো সেমভাবে আপনার ব্যবসা ধরুন একটা 50,000 টাকা ইনভেস্ট করেছেন, আপনি 10,000 টাকা মার্কেটিংয়ে লাগান। আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, আপনি 20,000 টাকা মার্কেটিংয়ে লাগান। এরকম আপনি একটা ক্লিয়ারলি খাতায় লিখুন যে হ্যাঁ আমি মার্কেটিংয়ে এত ইনভেস্ট করব, আমি সেলসে এত ইনভেস্ট করব, আমি মার্কেট রিসার্চে এত ইনভেস্ট করব। মার্কেটিং যদি আপনি না অবলম্বন করেন বা লাগু করেন আপনার ব্যবসায়, তবে কিন্তু আপনার ব্যবসা মানে সত্যি খারাপ পজিশনে চলে যাবে। আমি আপনাকে বলবো একটাই কথা, মার্কেটিং প্রত্যেকটা ব্যবসার দরকার, আর প্রত্যেকটা ব্যবসা মার্কেটিং চায়। যদি আপনার মনে হয় যে আপনার ব্যবসা শুরু করবেন আপনি কোনো রকম প্ল্যানিং ছাড়া, কোনো রকম মার্কেটিং ছাড়া আপনি জয়ী হয়ে যাবেন, দ্যাটস রং। হ্যাঁ হবেন তখনই যখন অটোমেটিক্যালি ব্র্যান্ডেড কোনো কোম্পানি ফ্র্যাঞ্চাইজি নেবেন, তাও তাকেও মার্কেটিং করতে হবে আপনার এরিয়া, বুঝতে পেরেছেন। তাই মার্কেটিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। লাস্ট হচ্ছে ব্র্যান্ডিং। আপনি নতুন ব্যবসা খুলেছেন, সেটা দোকান হোক বা সেটা অনলাইনে বিজনেস হোক, সেটা যাই হোক, আপনাকে ব্র্যান্ডিংয়ের উপর ফোকাস রাখতে হবে। আপনাকে ভাবতে হবে আমি একটা কলগেটের মতো ব্র্যান্ড বানাবো। আজকে যেমন টুথপেস্টের নাম শুনলে মানুষ কলগেটের কথা বলে ফেলে, ঠিক আছে। আজকে যেমন বিভিন্ন রকম জলের নাম শুনলে মানুষ বিসলারির কথা ভেবে বলে, সেরকম আপনি যে টাইপের ব্যবসা করছেন আপনি ভাবুন যে মানুষের ব্রেনে আমি এমনভাবে সাবকনসিয়াসলি পুট করব তাতে মানুষ যেন আমার ব্রেনটার কথা আজকে 1 বছর বা 2 বছর পর যেন মনে রাখতে পারে। যেমন গুগলের নো কম্পিটিটার, ফেসবুকের নো কম্পিটিটার, সেমভাবে আপনারও যেন কম্পিটিটার না থাকে, ইনিশিয়ালি থাকবে, বাট একটা টাইম পর যেন সে ধ্বংস হয়ে যায় মানে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিতে। তাই আপনাকে ব্র্যান্ডিংয়ের উপর ফোকাস করতে হবে। ব্র্যান্ডিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি এখানে কয়েকটা পয়েন্ট বললাম, যেখানে এই রকম পদ্ধতি যদি আপনি অবলম্বন করে চলেন, আপনার ব্যবসায় আপনি 100% প্রফিটও করতে পারবেন, আপনি ব্যবসাও চালু করতে পারবেন। ব্যবসায় চালু করতে হলে আপনার কোনো রকম ভাবনা চিন্তাও লাগবে না। তাই প্লিজ যা যা পয়েন্টগুলো বললাম সেগুলো খাতায় নোট করুন এবং স্টেপ বাই স্টেপ নোট করে যা যা বললাম এই স্টেপ অনুযায়ী আপনি ব্যবসায় নামুন, আপনি প্রফিট করতে পারবেন, আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করুন, শেয়ার করলে আই থিঙ্ক আপনারও হেল্প হয়ে যাবে, কেউ আপনাকে হেল্প করে দেবে। ভালো থাকুন।